দেখতেই পাচ্ছ আমি রেডি হচ্ছি। চলো বন্ধুরা, আমরা ঘুরতে যাবো। আমার বাবু তো খুশিতে নাচতে নাচতে পড়েই গেছে। চলো দেখতে থাকো আমি কোথায় যাই। দেখতেই পাচ্ছ যাওয়ার আগে কত দায়িত্ব, সব দায়িত্বগুলো করে নিলাম। বেরিয়ে পড়েছি সবাই মিলে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। কোথায় যাবো এখনো পর্যন্ত ডিসাইডই হয়নি। রাস্তায় বেরিয়ে ডিসাইড হলো যে 58 বেরিয়ে যাবো। তো দেখতে পাচ্ছ গাড়িতে উঠে গেছি। বেশি কিছু ক্লিপ নিতেই পারিনি বন্ধুরা, কেন কি আড়াম আমার কোলে ছিল, সেজন্য পারিনি। চলো টিকিট নিয়ে নিয়েছি, ভিতরে যাওয়া যাক। ভিতরে গেলাম, দেখো ভেতরটা কত সুন্দর লাগছে বৃষ্টির কারণে। চলো আরেকটা ওখানে আরেকটা জুম করা আছে, ঠিক আছে, ওখানে যাওয়া যাক। ওখানে অনেক কিছু দেখার আছে, ওখানে যাওয়া যাক। দেখতে পাচ্ছ চলে এসেছি, টিকিট নিয়ে নিয়েছি। এখানে আবার আলাদা করে টিকিট নিতে হয়। হ্যাঁ, বাবুর দৌড়ানো প্রচণ্ড এক্সাইটেড ছিল বন্ধুরা। ও আমার থেকে বেশি এক্সাইটেড ও ছিল, ওর জন্যই তো আসা। দেখতে পাচ্ছ ওই যে ছেলেগুলো দাঁড়িয়ে আছে না, ওদের কাছে যাচ্ছে। তারপর আমি ডাকার পর এদিকে চলে এসেছে, আবার ডাস্টবিনে হাত দিচ্ছিল। আগের ভিডিওতে বললাম না প্রচুর চটপটে। তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারছো, কিছু কিছু ক্লিপ দেখে, যে কতটা চটপটে। এক্ষুনি আমার বাচ্চা পড়ে যাবে। আমার খুব কষ্ট লাগে যে ওর কিছু হলে আমার প্রচণ্ড কষ্ট হয়। দেখো এক্ষুনি পড়ে যাবে, বললাম বুঝলেন তো। এখানে দেখো কত বড় বড় উট পাখি। আপনারা যদি আপনাদের বাচ্চাদের এখানে নিয়ে আসতে চান তো প্লিজ এই বর্ষার টাইমে যাবেন না, কেন কিচ্ছু দেখতেই পাবেন না। আপনারা যাবেন শীতকালে যাবেন, প্রচুর কিছু দেখার আছে ওখানে। গেলে আমাকে বলবেন গাইস, আমিও যাবো আপনাদের সঙ্গে। দেখো অজগর সাপ, আমি তো ফার্স্টে ভয়ে খেয়ে গেছিলাম, এত কাছে। আমি চেল্লে উঠেছিলাম। পাশ থেকে লোকেরা বলছে কী হলো, আওয়াজ না, কিচ্ছু হয়নি। এখানে কুমির আছে, কুমিরটা চোর ছিল। যেটা চোখের আইস দিয়ে দেখা যায় সেটা তো ক্যামেরায় দেখা যায় না গাইস। দেখো পাখিগুলো কত সুন্দর করেছে। কিছু নেই এখানে, আমি তা দেখবো কি, পয়সা পুরোটাই বলেনি জলে যাওয়া, সেইটা হয়েছে আমার, যে আমার পুরো টাকাটাই জলে চলে গেল। রাস্তাটা খুব সুন্দর, চলো ওইদিকে যাওয়া যাক। এত তাড়াতাড়ি করে যাচ্ছিলাম। দেখো এখানে দেখেছো কত সুন্দর পাখি, এই দেখো কত সুন্দর, ওরা কি সুন্দরভাবে আওয়াজ করছিল। আর আমার বাবুর যেটা কাজ, দেখো দুষ্টুমি করা চালু। কি বলবো ওকে, ও আমায় ডাকছিল। তো এই তো আমি এসে একটু আদর করে দিলাম। আমাকে দেখে কখন দিয়ে চেঁচাচ্ছিল। আরাম তো ওর ওপরে উঠবে বলে ঝোঁক ধরেছিলাম, তারপর ওকে নিচে নামিয়ে দিতে। দেখো ঘাস দিচ্ছে, কত কাজের ছেলে আমার। একটু কিচ্ছু নেই গাইস যে দেখার মতন। এখানে কচ্ছপগুলো দেখো কত সুন্দর। এখানে হ্যাঁ কচ্ছপ দেখতে পাবে, হরিণ দেখতে পাবে, এগুলো বেস্ট। এই রাস্তাটা দেখো গাইস, আমার তো খুবই ভালো লেগেছে রাস্তাটা। বিশেষ করে কিছু ভালো লাগুক আর না লাগুক, এখানে যে হরিণগুলো ছিল এটাও ভালো। দেখো আমার বেটা রাজমিস্ত্রির কাজে এসছে। কী বলবো, ওর হাতে পায়ে তো একটু থিম নেই, এত চটপটে। দেখো হরিণগুলো দেখো কত সুন্দর। এগুলো নতুন করে মনে হয় এনেছে, আমি যাতে আর একবার গেছিলাম তাতে ছিল না। দেখো আর আমাকে আবার ওর দাদি দেখাচ্ছিল, যেটাকে তোমরা বলো ঠাম্মা। এখানে বলছিল আম্মু একটু পোজ দাও, আম্মু না, ও পোজ দেওয়ার তো বান্ধব নয়। এখানে সব চিতাবাঘ ছিল, তারপরে বন বিড়াল ছিল, কিছুই দেখা যায় না যে কিছু একটা দেখবো, কিছুই ছিল না। দুর্ভাগ্য আমার, কী করবো। তাই ভাবলাম একটু হেঁটেই নিই। হাঁটতে হাঁটতে ভাবলাম একটু পোজ দিয়েই নিই, সেই জন্য একটু পোজ দিচ্ছিলাম। কী করবো, কিছুই নেই দেখার মতন যে কিছু একটা দেখবো আমি। এই হরিণটাই লাস্ট টাইম হলে এই হরিণটাতে আরামকে তোলা যাবে।
দেখো ওকে তুলেছি, ও ও ভয় খেয়ে নেমে আসছে। এমনিতে আমি ভয় খাই না, আজকে আবার ভয় খেয়েছি। তো বললাম আগে জয়ে যাক, সেই তো টাকাটা আমার পানিতেই গেল। কী করবো, দুঃখের বিশাল। দেখো এখানে না এই হরিণগুলো ছিল, মানে এটা হরিণ না গাধা আমি কিছু বুঝতেই পারিনি গাইস। এটা ছিল বড় বড়, দেখো খুব বড় বড়, খুবই বড় বড়, কিন্তু ওর শিং ছিল না। এটা হরিণ না গাধা গাইস, আমায় কমেন্ট করে বলবেন প্লিজ। তারপরে বৃষ্টি চলে এসেছিলো, এখান থেকে কুরকুরে নিয়ে আরামকে দেওয়া হলো। সে তো কাউকে দেবেই না। তারপর সবাইকে বললাম একটু করে হাই করে দেবে, এবারে আসবে সবাই একে একে হাই করতে। এটা হলো আমার চার শাউরি, এটা হলো তার মেয়ে, এটা হলো আমার শাউরি। এখানে একটা পার্ক আছে গাইস, খুবই ভালো পার্কটা। মানে তো ওখানের থেকে আমি বলবো যে ওখানে টাকা দিয়ে ঢোকার থেকে এখানে ভিতরে বসা অনেক ভালো। কত সুন্দর পুকুর, দোলনা আছে, স্লিপ আছে, বোট আছে, একটু পরেই দেখতে পাবে তোমরা সব। আমি তো তার আগে বলে দিলাম। আর আমার দাদি তো দুলতেই চালু করে দিয়েছে যে আমরা একটু দোল খেয়ে নিই। তারপর আমাকে রেখে সবাই মিলে গায়েব হয়ে গেছিলো। তাই আমি বলছিলাম দেখো আমাকে সবাই মিলে রেখে গায়েব হয়ে গেছে। এখানে আমি বলছিলাম যে আমি দুটো জানলার শাউরি পেয়েছি, দেখো এই দুটো জানলার শাউরি আমাকে রেখে একা একা ঘোরে। দেখো এই বোটগুলোই না চড়া যায়। দেখো এখানে একটা টুইন্স বেবি ছিল, কত সুন্দর দেখতে। আমরা সবাই তো তাদের সঙ্গে কথা বলছিলাম। এই যে এখানে আছে ওটা টিকিট ঘর, আর আমার লালের যেটা কাজ দেখতেই পাচ্ছ, এটা ওটা ঘুরোচ্ছে। পুকুর এই দেখেছো এক্ষুনি চলে যাচ্ছিল। টাটা বন্ধুরা, সবাই সবার বাড়িতে ভালো থাকবে। আল্লাহ হাফেজ। সবাই দেখছিল বলে আমি আর ক্যামেরার দিকে তাকাতে লজ্জা